হ্যাঁ, দিস মিটিং বিং রেকর্ড। ওকে। সো আমি আজকে শুরু করি। সো তোমরা ছোটবেলায় হয়তো বিভিন্ন রকম ইকুয়েশন সলভ করছো। যেমন আমি যদি তোমাকে একটা সিম্পল একটা ইকুয়েশন বলি, এক্স স্কোয়ার মাইনাস 5x + 6 = 0। সো এই ইকুয়েশনটা তুমি যদি সলভ করতে চাও, তাহলে আসলে এই ইকুয়েশনটা মিডল টার্ম ব্রেকের মাধ্যমে তোমরা আসলে সলভ করতে পারো। আহ, তো এখন মিডল টার্ম ব্রেকের মাধ্যমে, যেমন x² - 5x + 6, এটাকে ভাঙাবা। x² - 3x - 2x + 6 = 0, তাহলে এক্স এর সলিউশন আসবে হচ্ছে 3 এবং হচ্ছে 2। এবং আশা করতেছি তোমরা হচ্ছে এখন নিউমেরিক্যাল মেথড কোর্সটা করতেছো, তাই না? করতেছো কি? জি স্যার। আচ্ছা, তো নিউমেরিক্যাল মেথডেও কিন্তু তোমরা এরকম অনেক সলভিং টেকনিক শিখতেছো। যেমন হচ্ছে আমরা বলতে পারি নিউটন রাফসন মেথড, দেন বাইসেকশন মেথড, ফলস পজিশন মেথড, সেকেন্ড মেথড, এরকম আরো অনেকগুলো মেথড তোমরা দেখতেছো। তো আজকের ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা বেসিক্যালি কিভাবে হচ্ছে বিভিন্ন ইকুয়েশনকে সলভ করতে পারি। এখন ইকুয়েশনকে সলভ করার জন্য তোমাদের সর্বপ্রথম যেটা লাগবে, সেটা হচ্ছে যে মডিউলটা লাগবে, সেটার নাম হচ্ছে সাইপাই। হ্যাঁ, সো আমার সাথে সাথে একটু কইরো। আমি যদি ফার্স্টে লিখি, তো প্রথমে যদি কোনো মডিউল দেওয়া না থাকে, তাহলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে সাইপাইকে ইম্পোর্ট করা। হ্যাঁ, ইম্পোর্ট তো না, মানে হচ্ছে ইনস্টল করা। সো আমরা ইনস্টল করা, প্রথমে জি হচ্ছে স্যার। ইনস্টল করি, লিখলাম হচ্ছে পিপ, হুম, ইনস্টল, সাইপাই। হ্যাঁ, তো ইনস্টল করে এবার যদি রান দেই, তাহলে মোটামুটি এটা হচ্ছে রান হবে। এইখানে আমার এখানে সম্ভবত আগে থেকে এটা করা আছে, তো হ্যাঁ, এটা অলরেডি রান করছে। সো তোমরা এইচএসসি তে বা এসএসসি তে পড়ে থাকবা, এই যে তোমার x² - 5x + 6, এইটাকে যদি সমাধান করে তুমি যদি দুইটা অ্যান্সার বের করতে, একটা ছিল হচ্ছে x = 3 এবং একটা হচ্ছে x = 2। এখন এই যে অ্যান্সার গুলো যে বের করতা, এখন এই অ্যান্সার গুলোর একটা নাম ছিল। যেমন আমরা এইচএসসি সময় এটাকে বলতাম হচ্ছে মূল। হ্যাঁ, সরি, এসএসসি সময় বলতাম। এবং এইচএসসি সময় বা পরবর্তীতে তোমরা এই জিনিসটাকে বিভিন্ন নামে ডেকে আসছো, যেটা ইংলিশ হচ্ছে রুট। সো আমরা হচ্ছে প্রথমে সিম্পলেস্ট একটা মিডল টার্ম যেটা বললাম ওইটাকে হচ্ছে সলভ করে দেখাই যে আসলে কিভাবে জিনিসগুলা করা সম্ভব। তো যেহেতু সাইপাই আমি ইনস্টল করে ফেলছি, আমার দ্বিতীয় স্টেপ হবে কিভাবে হচ্ছে সাইপাইটাকে এখানে হচ্ছে ইম্পোর্ট করব। হ্যাঁ, সো আমরা লিখলাম ফ্রম ফ্রম সাইপাই ডট অপটিমাইজ। এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। এই যে পরীক্ষায় যেগুলো লাগবে হয়তো, যেমন ধরো ফ্রম, এখানে ফ্রমটা কিন্তু আসলে কি স্মল লেটারে হয়। সো এটা কিন্তু খেয়াল রাখতে হবে। তারপর ধরো হচ্ছে যে অপটিমাইজ, তোমাদের যে কুইজে আসবে, কুইজে যেহেতু তোমাদের হচ্ছে ভুল সংশোধন করা আসবে, সেরকম কিছু কিন্তু থাকতে পারে। দেখো, ফ্রম সাইপাই ডট অপটিমাইজ বানানটা কিরকম। হ্যাঁ, তারপর ধরো এই যে আমরা লিখি হচ্ছে ইম্পোর্ট। হ্যাঁ, তো ইম্পোর্ট চাইলে ক্যাপিটাল লেটারও কিন্তু আমি দিয়ে দিতে পারি। তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো কোনটা কিভাবে হইতেছে। তো আমি লিখলাম আমরা সাইপাই এর মধ্যে অলরেডি একটা ফাংশন আছে, যেটা একটা নাম হচ্ছে রুট। তো আমরা হচ্ছে রুট ফাংশনটাকে ইউজ করে হচ্ছে আজকে হচ্ছে সলভটা দেখাবো। তো লিখলাম ফ্রম সাইপাই ডট অপটিমাইজ ইম্পোর্ট রুট। ওকে। সো আমাদের পরের স্টেপ হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে সলিউশন বের করবো। এটা সলিউশন কি হইতে পারে? সো একটা প্যারামিটার লিখি, প্যারামিটার নাম হচ্ছে সলিউশন ইকুয়াল। এখন এই জিনিসটা একটু খেয়াল করো, আমরা হচ্ছে একটা ইকুয়েশনের মূল বের করতে যাচ্ছি বা একটা ইকুয়েশনের রুট বের করতে যাচ্ছি, এবং এই যে রুটটা, এই রুটটা কিন্তু সলিউশন হচ্ছে সামহাও আমাকে শো করবে। সো আমাদের কাজ হচ্ছে এই সলিউশনটার ভিতরে রুট ফাংশনটা ইউজ করা। সো রুট আমরা লিখি, এখানে রুট লিখলাম, রুট। এবার আমাকে রুট যে বের করবো, কার রুট বের করবো? আমরা হচ্ছে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটার মূল বের করতে চাই, তাহলে ভিতরে আমাকে হচ্ছে ইকুয়েশন লিখতে হবে। তো এখানটা খেয়াল করার বিষয় আছে যে আসলে কিভাবে আমরা একটা ইকুয়েশনকে লিখতে পারি। ইকুয়েশনকে লেখার জন্য ফার্স্টে আমাকে স্পেসিফাই করতে হবে আমার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে কোন ভ্যারিয়েবলের। হ্যাঁ, যেমন x² - 5x + 6 = 0, এখানে মেইন যে ভ্যারিয়েবলটা সেটা হচ্ছে কি এক্স। এক্স। তো আমাকে ফার্স্টে হচ্ছে ভ্যারিয়েবলটাকে ডিফাইন করতে হবে।
তো রুটের ভিতরে আমরা হচ্ছে প্রথমে ভ্যারিয়েবলটাকে ডিফাইন করব, ভ্যারিয়েবলটাকে ডিফাইন করার জন্য আমরা লিখবো হচ্ছে ল্যামডা। তো এখানে বানানটা খেয়াল রাখো, এখানে ল্যামডা হচ্ছে LAMBDA। ওকে, ল্যামডা। ল্যামডা দ্বারা বুঝাইতে যাচ্ছি, ল্যামডা যখন তুমি লিখবা, ল্যামডার পরে পাইথন তোমার কাছে যেটা চাবে যে আসলে কোন ভ্যারিয়েবলের আন্ডারে তুমি হচ্ছে রুটটা বের করতে চাও। সো আমাদের ভ্যারিয়েবলটার নাম হচ্ছে এক্স। হ্যাঁ, ল্যামডা এক্স। তারপর একটা সেমিকোলন দিব, সেমিকোলন দিয়ে সেমিকোলন পরে হচ্ছে আমি সামহাও ইকুয়েশনটাকে লিখবো। যেমন আমাদের ইকুয়েশনটা কি, x² - 5x + 6। তো লিখি এক্স, এক্স স্কোয়ার লেখার জন্য হচ্ছে আমাদের কি দুইবার স্টার দেওয়া লাগবে, স্কোয়ার x² -5x + 6। সো দেখো এইখানে একটা খেয়াল করার মতো বিষয় আছে। ধরো আমি লিখলাম ল্যামডা ওয়াই, এই এক্স এর জায়গায় এখানে লিখলাম হচ্ছে ওয়াই। হ্যাঁ, এই যে এখানে যে এক্সটা দেখতে পাচ্ছ, এই এক্স এর জায়গায় আমি লিখলাম হচ্ছে ওয়াই, আর ভিতরে আমি ফাংশন লিখলাম হচ্ছে এক্স এর। তাহলে সে কি বুঝবে? সে বুঝবে যে তুমি যে ভ্যারিয়েবলটা ডিফাইন করতে চাচ্ছ সেটা হচ্ছে ওয়াই, বাট ওয়াই এর কোনো কিন্তু ভ্যালু তুমি আসলে এখানে দাও নাই। তখন কিন্তু সে পুরো জিনিসটাকে এরর দেখাবে। তো এটা একটা খেয়াল করার বিষয় আছে। তো দেখো এবার যদি আমি জিনিসটাকে রান দেই, প্রিন্ট সলিউশন যদি আমরা রান দেই তাহলে কি আসে দেখো। ও আচ্ছা, এখানে একটা বিষয় আছে যে তোমরা নিউটন রাফসানে করে থাকবা, জাস্ট এটা দিলেই হয় না, এটা একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেওয়া লাগে। নিউটন রাফসান মেথড যদি তোমরা করে থাকো, এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেওয়া লাগতো, তো আমাদেরও এখানে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দেওয়া লাগবে। তো এইখানে আমরা ধরে নিচ্ছি ইনিশিয়াল একটা ভ্যালু x0, মানে সে যে ক্যালকুলেশন করবে সে কোন ভ্যালু থেকে ক্যালকুলেশন শুরু করবে এটা তোমার মতো করে তুমি দিয়ে দিবা। তারপরে পরবর্তীতে সে হচ্ছে ক্যালকুলেশন করে বের করবে। তো স্যার এই লিখে দিলাম জিনিসটা এক্স একটু নট আবার ইকুয়াল, রিপিট করলে ভালো হয়, বুঝিয়ে দেন। কোনটা x0? জি জি স্যার। আচ্ছা, x0 এর ব্যাপারটা হচ্ছে, ধরো তোমরা নিউটন রাফসান মেথডে যেমন এটার সলিউশন আমরা জানি, ঠিক আছে, পার্টিকুলার সিচুয়েশনে এটা সলিউশন আমরা জানি ইকুয়াল 3 ইকুয়াল 2। এখন ধরো তোমরা আমি আরো কমপ্লেক্স করে ইকুয়েশন দিবা, হ্যাঁ ওই সাথে সলিউশন আমরা জানি। হ্যাঁ, এই যে তুমি যে কম্পিউটার কত সলিউশন জানেন, ইনিশিয়াল ভ্যালু ধরায় দেওয়া লাগে। এটা আসলে র্যান্ডম, এটা আসলে তোমার যে আসলে একদম পারফেক্টলি হইতে হবে এমন না। হ্যাঁ, যার সাথে ইনিশিয়াল ভ্যালু ধরায় দেওয়া। তো আমি যেহেতু এখান থেকে জানি যে আসলে 3 আর 2 হইতেছে, তো আমি ইনিশিয়াল ভ্যালু 0 ধরে দিচ্ছি। ওকে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো লিখলাম x0। x0 বলতে আসলে বোঝা যাচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা আসলে কি, x0। ওকে, এবার যদি রান দেই, ও ইনিশিয়াল কোনো ভ্যালু দেই নাই, x0 = 0 দিতে হবে, 0। এবার যদি রান দেই দেখো আমার একটা রেজাল্ট দেখাইছে, কিন্তু এই রেজাল্টটা কিন্তু কোনোভাবেই আমি যে রেজাল্ট চাচ্ছি ওইরকম রেজাল্ট না, এটা কিন্তু অন্যান্য ফরম্যাটের রেজাল্ট দেখাইছে। যেমন প্রথমে বলছে সলিউশন কনভার্জড। হ্যাঁ, কনভার্জড আর ডাইভার্জ। কনভার্জ মানে কি বলতে পারো? হোয়াট ইজ কনভার্জ? কনভার্সন বলো দেখি হয়ে কনভার্জ মানে কি। মানে সলিউশন আহ কনভার্সন হয়ে আচ্ছা। না, কনভার্জ মানে হচ্ছে দুই রকমের জিনিস আছে। যেমন ধরো এখানে একটা আমরা ইনিশিয়াল ভ্যালু দিচ্ছি 0। হ্যাঁ, এখন তার ফাইনাল রেজাল্ট কত, 2 অথবা 3, আমরা তো জানি না। ধরো এই ইকুয়েশনের জন্য আমরা জানি, কিন্তু এমন ধরনের ইকুয়েশন থাকবে সেটা রেজাল্ট আমরা জানি না। সো এটা রেজাল্ট কি 2। সো তার মানে তুমি যে ইনিশিয়াল ভ্যালুটা দিলা 0, 0 থেকে সে 2 এর মানে রেজাল্টের দিকে আস্তে আস্তে গেছে। তো এই জন্যই বলা হয়েছে দ্য সলিউশন কনভার্জ। হ্যাঁ, তুমি একটা অনেক তাকে একটা মানে রেজাল্টের বাইরে একটা জিনিস দিচ্ছ ইনিশিয়াল ভ্যালু হিসেবে, সে আস্তে আস্তে রেজাল্টের দিকে আসছে, কনভার্জ করছে। যদি রেজাল্টের দিকে না আসতো, সে যদি উল্টা দিকে যাইতো, তখন আমরা যেটাকে বলতাম সেটাকে বলতাম হচ্ছে দ্য সলিউশন ডাইভার্সড। ওকে, সো এখানে অনেকগুলো প্যারামিটার আছে, তার মধ্যে দেখো একটা প্যারামিটার এই যে এক্স। হুম, তো এই এক্সটার যে ডান পাশে একটা ভ্যালু দেখানো হয়েছে, এই ভ্যালুটা আসলে কত, থার্ড ব্র্যাকেটের ভিতরে যে ভ্যালুটা দেখানো হয়েছে এই ভ্যালুটা আসলে কত? 2 না এটা আসলে? যদি আমি চিন্তা করি আসলে 2 নাকি না। আচ্ছা, এখানে অনেকের কোশ্চেনটা এখানে ইটা আসলে কি বুঝা, এখানে ই মানে হচ্ছে 10 টু দি পাওয়ার। হ্যাঁ, তো এখানে দেখো কি লেখা হয়েছে 2.000। ই মানে হচ্ছে 10 টু দি পাওয়ার, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 0, মানে ই এর পরে যেটা আছে 0। তার মানে এটা মানে হচ্ছে 2 × 10 টু দি পাওয়ার 0। তো 2 × 10 টু দি পাওয়ার 0 যদি হয়, তাহলে 2 × 10 টু দি পাওয়ার 0 মানে কি 2 না, নাকি?
জি স্যার। তো যদি 2 হয় তাহলে একটু খেয়াল করে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0, এটা একটা রেজাল্ট কিন্তু 2। আমি কিন্তু আসলে একটা সলিউশন এখানে পাইছি, কিন্তু সে আসলে এখানে সলিউশন সহ আরো অনেকগুলো প্যারামিটার দেখাচ্ছে। তো আমি জাস্ট সলিউশনটা বের করে নিয়ে আসছে, তাই তো? তো আমার এখানে সলিউশনটা কি প্যারামিটার দ্বারা, এই যে প্রিন্ট করাইলাম, প্রিন্টের মধ্যে কোন প্যারামিটার আন্ডারে সলিউশন আছে, এক্স এর আন্ডারে। জি স্যার। তো আমি এখন এই পুরা কোডটাকে কপি করি, কন্ট্রোল কপি, কপি করে এখানে হচ্ছে পেস্ট করি। পেস্ট করে এখানে সলিউশন ডট লিখে দিলাম হচ্ছে এক্স। এবার দেখো কি আসে। মানে কি, আমি সলিউশন যখন তুমি প্রিন্ট করবে এখানে অনেক কিছু দেখা দিচ্ছে, আমরা এত কিছু চাই না, আমরা যে সলিউশনটা চাই, যার কারণে আমি লিখছি এক্স। জাস্ট তুমি এক্স পোর্শনটাকে প্রিন্ট করো। এখন এখানে একটা কোশ্চেন চলে আসে যে আসলে এখানে তো আসলে 2 জাস্ট দেখাচ্ছে, 3 কে তো দেখাচ্ছে না, কিন্তু আমার তো এখানে সলিউশন দুইটা ছিল, 2 ও ছিল 3 ও ছিল। এখন আমি যদি ধরো এইখানে যে ইনিশিয়াল ভ্যালুটা 0 ধরছে, এই ইনিশিয়াল ভ্যালুটা আমি চেঞ্জ করে এবার আমি ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিয়েছি 4। হুম, ধরো ইনিশিয়াল ভ্যালু আমার ইচ্ছা, তো আমি এখানে ইনিশিয়াল ভ্যালু দিলাম হচ্ছে 4। এবার যদি প্রিন্ট দেই তাহলে দেখো সলিউশন কত আসে, 3 আসে। থ্রি তো আসে, জি একটা স্যার। জিনিস খেয়াল করে, একটা জিনিস খেয়াল করে দেখো যে ইনিশিয়াল ভ্যালু যেই সলিউশনটার কাছে, রেজাল্ট কিন্তু সেটা দেখাচ্ছে। যখন শূন্য দিছি, শূন্য কোন রেজাল্টের কাছে, 2 এর কাছে, যার কারণে রেজাল্ট সে শো করছে কত, 2। এবং যখন 3 দিছি তখন সে কার কাছে, সরি 4 দিছি তখন সে আসলে 3 এর কাছে, যার কারণে সে রেজাল্ট শো করছে কত, 3। এখন আমাদের তো আসলে এটা কোনো অপটিমাইজড কোনো ওয়ে না, এখান থেকে তুমি জাস্ট একটা সলিউশন বের করতে পারবা, বাট এটা তো আসলে অপটিমাইজড কোনো ওয়ে না। এখন অপটিমাইজড ওয়ে কোনটা হবে, যদি হচ্ছে আমরা দুইটা সলিউশন একসাথে বের করতে পারি। এখন দুইটা সলিউশন যখন তুমি একসাথে বের করতে যাবা তখন আসলে সাইফাইতে এটা করা সম্ভব না। তখন আমাদেরকে যে জিনিসটা করা লাগে সেটার নাম হচ্ছে নামপাই। সো দেখো, আহ, এই যেমন আমি যদি তোমাকে বলি এই যে ইকুয়েশনটা, এই যে ইকুয়েশনটা এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এইখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত বলতে পারবা? স্যার 1 স্যার। 1। আচ্ছা 5, এক্স এর কোএফিসিয়েন্ট কত? -5 স্যার। -5। আর কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট কত? ওইটা হচ্ছে শুধু 6 6 নাকি? স্যার। জি স্যার। ওকে, 6 হবে। সো একটু খেয়াল করে দেখো, আমরা হচ্ছে পরবর্তীতে যখন হচ্ছে ওই যে বললাম ডাবল সলিউশন যেহেতু আমরা চাই, তো ডাবল সলিউশন চাওয়ার জন্য আমাদেরকে হচ্ছে কোএফিসিয়েন্ট গুলো আলাদা করে লিখতে হবে, হ্যাঁ? এবং নামপাই দিয়ে পুরো কাজটা করতে হবে। ধরো আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম, যেমন এই ইকুয়েশনের জন্য যদি লিখতে চাই, দেখো লিখি কিভাবে। ইম্পোর্ট নামপাই এস এনপি, তার পরের লাইনে লেখো যে এক্স ইকুয়াল, এক্স ইকুয়াল, তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত ছিল, 1, তাই স্যার তো? 1 ছিল, জি স্যার 1 ছিল। এক্স এর কোএফিসিয়েন্ট ছিল কত, -5 স্যার। আর 6 এর সরি কনস্ট্যান্টের কোএফিসিয়েন্ট হচ্ছে 6। 6, তো জি স্যার। কোএফিসিয়েন্ট গুলো লিখলাম। সো এখানে একটা খেয়াল করার বিষয় দেখো, এবার হচ্ছে আমি রুট বের করব। একটা জিনিস খেয়াল রাখো, যখন আমরা সাইপাইয়ের মাধ্যমে রুট বের করতেছিলাম, সাইপাইয়ের মাধ্যমে কিন্তু একটা সলিউশন বের করা সম্ভব। তো সাইপাইয়ের জন্য যে ফাংশনটা ইউজ করছিলাম এটা কিন্তু রুট, খেয়াল করছো, এটা কিন্তু রুট, এটার সাথে কিন্তু কোনো এফ বা ইএফ কোনো কিছু নাই। হুম এইবার যখন আমরা নামপাই ইউজ করব এটার মাধ্যমে কিন্তু একাধিক রুট বের করা সম্ভব। তো নামপাইয়ের জন্য যেটা ইউজ হবে সেটার নাম হচ্ছে রুট, একটা এস আছে। তো আমি লিখলাম যে সলিউশন ইকুয়াল নামপাই ডট রুটস। হুম তার ভিতরে দিয়ে দিলাম কোএফিসিয়েন্ট গুলা, এরপরে লিখলাম হচ্ছে প্রিন্ট, দেখছো দুইটাই আসছে। তো পরীক্ষা কিন্তু তোমাদের এরকম আসতেই পারে যে ধরো আমি তোমাকে একটা সলিউশন বের করো, ধরো এই কোডটা আমি দিলাম তোমাকে, কোড দিয়ে এখানে লিখে দিলাম হচ্ছে রুটস। হ্যাঁ, তাহলে রুট যদি লিখে দেই এবং তোমাকে যদি বলে এখান থেকে জিনিসটা কারেক্ট করো, তাহলে তোমার আসলে এখানে অ্যান্সারটা কি হবে, তুমি আসলে এখানে কি কারেক্ট করবা? স্যার এখানে ওই এসটা এক্সট্রা বাদ দিয়ে যুক্ত দেবো। হবে না, মানে এক্সট্রা কাইটা দিবা জাস্ট। হ্যাঁ, এবং পরবর্তীতে এবং এইখানে যদি আমি দিয়ে দিই শুধু রুট,
তাহলে তুমি কি লিখবা? তাহলে তুমি এস লেখা যুক্ত দিবা করে যে দিতেছি। আসলে এটা আসলে রুট হবে, এখানে রুটস দেওয়া হয়েছে, ঠিক আছে? তো এরকম কিছু ভুল জিনিস তোমাদের পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, তো দেখো এখন যখন জিনিসটাকে প্রিন্ট করছি তখন হচ্ছে 3-2 কিন্তু রেজাল্ট দেখাচ্ছে। এবার আসো, এখানে আরেকটা আহ, ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে, ধরো আমি তোমাকে ইকুয়েশনটা বললাম এরকম, এখানে আমি তোমাকে একটা ইকুয়েশন দিলাম যেটা হচ্ছে এক্স কিউব প্লাস এক্স -1। এখন এই ইকুয়েশনের জন্য বলো তো আমাকে কোএফিসিয়েন্ট গুলোর মান কি কি হবে, বলো তো একজন। স্যার আহ, স্যার এক তো প্রথমে হচ্ছে 1, তারপরে +1 আর -1। এই তো তোমরা এটা ভুল করছো। ভুলটা এখানে কি? স্যার এক্স কিউবটা স্যার তিনটা গুণ ত্রিপল দিয়ে যখন হবে না? আমি তোমাকে বলি, আচ্ছা আমি বলি, যেটা হচ্ছে তোমার যে সর্বোচ্চ পাওয়ার থাকবে ওইটা থেকে সর্বোচ্চ পাওয়ার যেটা তার চেয়ে এক কম, এভাবে কমতে কমতে যতক্ষণ না পর্যন্ত এক্স এর পাওয়ার 0 হবে। যেমন কনস্ট্যান্টের কথা যদি চিন্তা করি, যেমন আগের যে ইকুয়েশনটা, এইখানে যে ইকুয়েশনটা ইউজ করা হয়েছিল সেটা কি ছিল? x² -5x+6, তাই তো? জি স্যার। এই যে ইকুয়েশন ছিল। এখন দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কত? 2। স্যার 2 স্যার। তো জি। প্রথমে কি, প্রথমে সর্বোচ্চ পাওয়ারটা নিচ্ছি, তারপরে কি, তার চেয়ে এক পাওয়ার কম, তারপরে যখন 6 আসছে এটা আসলে কনস্ট্যান্ট বলতেছি, কিন্তু কনস্ট্যান্টের মধ্যে যদি তুমি চিন্তা করে হবে x⁻0। তার মানে কি এখানে একটা এক্স এর পাওয়ার আছে, তার মানে বেসিক্যালি তোমাকে যতগুলো পাওয়ার পসিবল সর্বোচ্চ থেকে শূন্য পর্যন্ত সবগুলো পাওয়ার তোমাকে এখানে কোএফিসিয়েন্টে লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কোএফিসিয়েন্ট হবে যেহেতু কিউব, কিউবের জন্য মান, স্কোয়ার, স্কোয়ারে কিন্তু এখানে কিছু নাই, তো যার তাহলে কারণে 0 লিখতে স্কোয়ারের হবে স্যার। কোএফিসিয়েন্ট 0। 0, জি স্যার। তারপর 1, 1 এরটা কত? 1, তারপরটা কত? -1 স্যার। মাইনাস। ক্লিয়ার? তো এরকম জিনিস কিন্তু তোমাদের পরীক্ষায় থাকতে পারে। আচ্ছা, এবার আসি, তোমরা ইন্টারপোলেশন করছো না? ইন্টারপোলেশন কি আমাকে বলতে পারবা? স্যার মধ্যবর্তী কোনো একটা মান নির্ণয় করা, মানে নোন ভ্যালুর সাহায্যে আর কি। হ্যাঁ, মধ্যবর্তী নোন ভ্যালুর সাহায্যে মধ্যবর্তী কোনো একটা মান নির্ণয় করা। ওকে, এবার একটু খেয়াল করো, আমরা ইন্টারপোলেশন করি, হ্যাঁ? যেমন ধরো আমরা দেখ একটা লিখলাম, তোমরা ইয়ে করছো না, সার্ভেইং করছো না? সার্ভেইং এ তোমাদের হচ্ছে সিম্পসন রুল, ট্রাপিজয়েডাল রুল ছিল না, যেটার মাধ্যমে তোমরা ইলিভেশন ডিস্টেন্স এর মাধ্যমে জি কিছু স্যার। ক্যালকুলেশন করতা, মনে আছে কি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো আমাদের হচ্ছে ওই জিনিসটাকে এখানে আমরা কাজ করবো। তো আমি একটা প্রথমে একটা ইয়ে লিখি, ডিস্টেন্স। হুম, ডিস্টেন্স হচ্ছে আমার, তো অনেকগুলো আমি ডিস্টেন্স লিখতেছি, ধরো 0, 5, হ্যাঁ, 10, 20, তারপর ধরো হচ্ছে 30, তারপর ধরো 60, 100। ওকে, কয়টা নিলাম? 1, 2, 3, 4, 5, 6, 7টা। ওকে, সো এটার জন্য আমি কতগুলো ইলিভেশন নেই। ইলিভেশন গুলো নিলাম ধরো হচ্ছে 100, হম, তারপর ধরো 90, 120, 45, 90, তারপর ধরো 150। একটু আমরা প্লট করে দেখি আসলে যে আমাদের যে ডিস্টেন্স এলিভেশনের ফিগারটা কিরকম। তো প্লটিং এর জন্য আমরা কি ইউজ করি? ম্যাট প্লট লিভ। তো লিখলাম ইম্পোর্ট ম্যাট প্লট লিভ ডট পাই প্লট এস পিএলটি, তাহলে পিএলটি ডট প্লট ডিস্টেন্স কমা এলিভেশন। এটাই কম দিচ্ছে নাকি? 1, 2, 3, 4, ইয়েস, এটা কম দিচ্ছে, হ্যাঁ। তো 180। আমরা এই জিনিসটা মার্কারের মাধ্যমে দেখি, না হলে জিনিসটা সুন্দর হবে না, হ্যাঁ। তো তোমাদের কি এরকম একটা প্লটিং আসছে, হ্যাঁ, এরকম একটা জিনিসের হচ্ছে আমি সামহাউ ইন্টারপোলেশন করবো। এখন যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি দেখে আমাকে বলো যে আসলে এই যে 15 নাম্বার ডিস্টেন্সে এই বস্তুর এলিভেশন কত, কত হবে, বলতে পারবো? আর দেখো, এখান থেকে তো 0, 100। স্যার ওই যে পাঁচ হ্যাঁ, আর দশ
নিব, আর এখানে 90 আর 120-টা নিব, নিয়ে ওই যে সরলরেখার সমীকরণ ফালায় আর কি যেমনে করে অমনে করবো। হ্যাঁ, সরলরেখার সমীকরণ পায় যেমনি করে অমনি করবো। সো বেসিক্যালি আমাদের হচ্ছে 5 10 না, আমি 15 দিতে চাইছি। তো 10 আর 20-এর মাঝখানে দেখতে হবে। তো 10 আর 20-এর মাঝখানে 15 মানে কি? সরি, 10 আর 20-এর হ্যাঁ, মধ্যে, আর হলো 120 আর 45-এর। 45-এর মধ্যে বের করবো। হ্যাঁ, এখন তুমি তো এটা বের করতে পারতেছো। তো আমরা হচ্ছে এই পুরো জিনিসটা ইন্টারপোলেশন করব এখন এই একটাই। আমরা যখন ইন্টারপোলেশন করব, যেহেতু এটা একটা সিস্টেম, আমরা ধরো এই প্রথম দুইটা পয়েন্টের মধ্যে যদি ইন্টারপোলেশন করি, 0 5 আর 190, এই দুইটা পয়েন্টের মধ্যে যদি ইন্টারপোলেশন করি, তাহলে কি আমার ইন্টারপোলেশনটা কোনো মেক সেন্স করতেছে? আমাকে তো এমন একটা সিস্টেম এখানে ডেভেলপ করতে হবে যেটা আসলে এখানকার প্রত্যেকটা পয়েন্ট, মানে এখানে ডিস্টেন্স লোয়েস্ট কত, 0, হাইয়েস্ট হচ্ছে কত, 100। এই 0 থেকে 100-র মধ্যে প্রত্যেকটা পয়েন্টে যাতে আমার সিস্টেমটা ভ্যালিড হয়, মানে এই যে কোথাও কমতেছে কোথাও বাড়তেছে প্রতিটা জিনিসকে সে ক্যাপচার করে, তাই তো? এরকম একটা জিনিসকে আমার লাগবে। তো এইটার জন্য সাইপাই এর মধ্যে অলরেডি একটা বাই ডিফল্ট একটা ফাংশন আছে যেটার নাম হচ্ছে ইন্টারপোলেট। আমরা যদি লিখি ফ্রম সাইপাই ডট ইন্টারপোলেট ইম্পোর্ট। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, বানানটা কি? INTER P 1D। এইটা হচ্ছে আমার সেই মডিউলটার নাম ইন্টারপোলেশন করার জন্য। এইটাতে তোমরা যেটা ভুল করতে পারো, এটা তোমরা লিখতে পারো ইন্টার PLD। এই যে এখানে যে 1, এটার পরিবর্তে যদি আমি এল লিখে দিই, এটা কিন্তু খুব বেশি পার্থক্য তুমি বুঝতে পারবে না। তো খেয়াল রাখবে, এটা 1 লিখছি না এল লিখছি। আমাদের কারেক্ট হচ্ছে 1। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এল যদি থাকে তাহলে কিন্তু এখানে তোমার কারেক্ট করতে হবে, এটা আসলে 1। হ্যাঁ। সো আমরা এখান থেকে এই ডাটা পয়েন্ট গুলোকে নিয়ে আসি। আমাদের কোন দুইটা ডাটা পয়েন্ট ছিল? এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে হচ্ছে আমি পুরো জিনিসটাই কি ইন্টারপোলেশন করবো। তো নিয়ে আসলাম। তারপর আমরা লিখি, দেখো, যে হচ্ছে এফ ইকুয়াল ইন্টার P1D। এখানেও কিন্তু ইন্টার P1D লিখতে হবে। তো এই ফাংশন দ্বারা হচ্ছে আমার ইন্টারপোলেশন হবে। তো কার কার মধ্যে আমি ইন্টারপোলেশন করব? সেটা হচ্ছে ডিস্টেন্স কমা এলিভেশন। ওকে। তো আমরা যদি এবার লিখি যে প্রিন্ট এলিভেশন এট 15 মিটার, কমা, এই যে দেখছো আমি সিস্টেম অলরেডি ডেভেলপ করছি ফাংশন, এটা বলছি কি এফ। তাহলে এফ এর মধ্যে তুমি যদি 15 বসাও তাহলে কত আসবে সেই রেজাল্ট আমি জানতে চাই। তো আমি কিভাবে লিখলাম? এফ ব্র্যাকেটে 15। এবার যদি আমি প্রিন্ট দেই, দেখো কি আসছে, 82.5 হচ্ছে তোমার এখানকার এলিভেশন। ঠিক আছে, তাহলে ইন্টারপোলেশন করার জন্য আমাদের হচ্ছে ফ্রম সাইপাই ডট ইন্টারপোলেট থেকে কি ইউজ করতে হবে? ইন্টার P1D। তারপর হচ্ছে ডিস্টেন্স এলিভেশন লিখলাম। তারপর হচ্ছে আমরা সিস্টেম গঠন করলাম ইন্টারপোলেশন করার জন্য, যার জন্য হচ্ছে ইন্টার P1D ইউজ করছি। পরবর্তীতে আমরা হচ্ছে ক্যালকুলেশন করে দেখছি এইখানে হচ্ছে এলিভেশন হচ্ছে 82.5 মিটার। আচ্ছা, এখন আমি দেখি আসলে আমার যে ইন্টারপোলেটের রেজাল্টটা এটা আসলে কেমন আসছে। হুম ইন্টারপোলেটের রেজাল্টটা তো আসলে এরকম সিস্টেমের মধ্যে আমার কেমন আসছে দেখতে হবে। সো আমি অলরেডি একটা প্লট করছি যেখানে হচ্ছে আমি র্যান্ডমলি কিছু ডিস্টেন্স এবং এলিভেশনকে আগের যে আমাদের পয়েন্ট গুলো ছিল সেগুলো হচ্ছে প্লট করছি। তার সাথে আমি দেখবো যে আমার ইন্টারপোলেশনটা কেমন আসছে, একটু দেখি। সো আমি আগের গুলাকে প্রিন্ট করে আনলাম। এবার দেখো, আমরা আসলে যদি অনেকগুলা পয়েন্ট চাই, তাহলে একটা ফাংশন ইউজ করা লাগে। তোমাদের মনে আছে নাকি যে ধরো আমি ইনিশিয়াল ভ্যালু দিলাম আর হাইয়েস্ট ভ্যালু দিলাম, এবং তার মাঝখানে আমি কতগুলা ইন্টারভ্যালে ভাগ করব, এইটা দিলে অনেকগুলো পয়েন্ট যে সে জেনারেট করে দেয়। এইটার জন্য আমরা হচ্ছে একটা ফাংশন ইউজ করি যেটার নাম হচ্ছে লাইন স্পেস। হুম এখানে একটা লক্ষণীয় বিষয় আছে, যেটা হচ্ছে লাইন স্পেস এখানে বানানে কিন্তু LINE স্পেস এরকম না, এটা কিন্তু জি LINSPACE। স্যার। তো এটা কিন্তু তোমার একটা সোর্স অফ এরর। ওকে। তো আমি প্রথমে একটা, অবশ্যই লিন স্পেস ইউজ করার জন্য তোমাদের নামপাই লাগে।
তো লিখলাম ইম্পোর্ট নামপাই এজ এনপি। হুম। তারপর লিখলাম এক্স ইকুয়াল এনপি ডট লিন স্পেস, ধরো এখানে ইনিশিয়াল ভ্যালু কত, 0, হাইয়েস্ট ভ্যালু কত, 100, এবং ইন্টারভাল দিলাম হচ্ছে 1000। এবং আমি চাই এই যে অনেকগুলো পয়েন্ট দিলাম, প্রত্যেকটা পয়েন্টে সে এই যে ইন্টারপোলেশন করে আসছে, ইন্টারপোলেটেড রেজাল্টটা সে বের, তারপর সে রেজাল্টটাকে সে প্লট, তাইলে আমরা বুঝতে পারবো যে আসলে এই সিস্টেমটা ইন্টারপোলেশন করে গ্রাফটাকে আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে। তো আমি লিখলাম ওয়াই ইকুয়াল কি হবে, এফ অফ এক্স। হুম। তারপর আমরা হচ্ছে এই জিনিসটাকে প্লট করবো। ওকে। তো লিখলাম পিএলটি ডট প্লট এক্স কমা ওয়াই। তো বেসিক্যালি জিনিসটা বুঝতে পারতেছো, সে কিন্তু কিভাবে জিনিসটাকে ইন্টারপোলেশন করছে, তার পুরো ইন্টারপোলেশনটা কিন্তু পুরো লিনিয়ার হয়েছে। হ্যাঁ, লিনিয়ার না? আচ্ছা, এখানে আরেকটা লক্ষণীয় বিষয়, অনেকের কোশ্চেন থাকে যে আসলে এইখানে এই যে লিন স্পেসে যে এক্স এমন বের করলাম, এখানে আমরা যদি 100 না দিয়ে 150 দিই তাহলে কি হবে? তাহলে কিন্তু সে জিনিসটাকে রান করতেছে না। এটা কি খেয়াল করতেছো? সে কিন্তু জিনিসটাকে রান করতেছে না। এখন কেন 100 দিচ্ছে, এটা একটা বিষয় আছে। ইন্টারপোলেশন ব্যাপারটা কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে, এই এবং এই রেঞ্জের মধ্যে তুমি জিনিসটাকে ইন্টারপোলেট করো। হ্যাঁ। এখন যখনই এটার বাইরে চলে যাবে, যেমন আমি এখানে এক্স এর রেঞ্জটা কত দিয়েছিলাম দেখো, এই যে আমি সিস্টেমটা তৈরি করছিলাম, এই ডিস্টেন্স এক্স এর পয়েন্ট, এটা লোয়েস্ট ভ্যালু কত ছিল, 0, এবং হাইয়েস্ট ভ্যালু কত ছিল, 100। তাহলে এই 0 এবং 100 এর বাইরে যখন তুমি কোনো একটা ভ্যালু দিয়ে সেটার জন্য ইন্টারপোলেটেড এই সিস্টেমটা মান বের করতে যাবা, তখন কিন্তু এরর দেখাবে। যেমন এখানে দেখো এররটা কোন লাইনে, 11 নাম্বার লাইনে, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তো দেখো ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এ আমি আসলে কি, এই যে এক্স কে যে 0 থেকে 150 এর মধ্যে অনেকগুলো ভাগে ভাগ করছিলাম, সেটার জন্য হচ্ছে ওয়াই এর মানটা আমরা বের করছি। তো সে কিন্তু এরর দেখাই। তো এখন কোশ্চেন আসতে পারে, তাহলে কি আমরা এক্সট্রাপোলেশন করতে পারবো না? যে আসলে যেই রেঞ্জ আছে সেই রেঞ্জের বাইরে কি আমরা ক্যালকুলেশন করতে পারবো না? হ্যাঁ, পারবো। তখন আমাকে সামহাও জিনিসটাকে অন্যভাবে মডিফাই করতে হবে। কিভাবে মডিফাই করবো? আমাদের পুরো সবকিছু সেম থাকবে। হুম। এই যে আমরা এরকম একটা লাইন লিখছি না, এফ ইকুয়াল টু ইন্টার পি ওয়ান ডি ডিস্টেন্স কমা এলিভেশন, তারপরে আমরা একটা কমা দিয়ে লিখবো ফিল। হুম। তারপরে আমরা লিখবো কমা দিয়ে ফিল, একটা আন্ডার স্ল্যাশ দিব, সেটা হচ্ছে ভ্যালুস, একটা ইকুয়াল সাইন দিব, তারপর একটা ইয়ে দিয়ে লিখবো এক্সট্রা পোলেশন। এখন আমি যদি এক্স এর ভ্যালু যেখানেই চাই, সে আমাকে একটা ভ্যালু দিবে। সরি, এটা হচ্ছে এক্সট্রাপোলেশন না, এটা হচ্ছে এক্সট্রাপোলেট। হ্যাঁ, এক্সট্রা পোলেট, ফিল ভ্যালু না ভ্যালু, গুলো খেয়াল রাখো। হ্যাঁ, ফিল ভ্যালু। এবার যদি দেখো, এবার কিন্তু সে এরর দেখাচ্ছে না। এবার দেখো তার হাইয়েস্ট পয়েন্ট ছিল 100, 100 বারে সে কিন্তু এরর দেখাইছে। এখন যদি আমি 100 থেকে আরো নিচে চাই, ধরো আমি -50 থেকে যাচ্ছি, এবং আমি যদি তার কাছে এরকম কোনো ভ্যালু চাই, সে কিন্তু এখন আমাকে ভ্যালুটা দিবে। হুম। তো এখানে একটু মানে একটু চিন্তার বিষয় আছে যে আসলে কখন এই যে একটা এরর দেখাইলাম, কেন এরর আসছে, ডিস্টেন্সের বাইরে, রেঞ্জের বাইরে চলে আসছে। তো এইটা এটা এররের সোর্স হইতে পারে। হ্যাঁ। তো এই জিনিসগুলো তোমরা একটু খেয়াল রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ওকে। তো দেখো আজকে কিন্তু ক্লাসে আমি অনেক কিছু বলতেছি, যেমন কখন রুট ইউজ করতে হবে, কখন রুটস ইউজ করতে হবে, কখন ইন্টার পি ওয়ান ডি হবে না ইন্টার পি এল ডি হবে। তারপর এক্সট্রাপোলেট করলে তোমার এই যে আমি ডিস্টেন্স যে কোনো ডিস্টেন্স নিতে পারি, এবং এক্সট্রাপোলেট না করলে কিন্তু আমি যে কোনো ডিস্টেন্স নিতে পারি না। হ্যাঁ, তারপর হচ্ছে লাইন স্পেস, লিন স্পেস। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো। হ্যাঁ, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এবার আরেকটা জিনিস একটু খেয়াল করো, যেটা হচ্ছে এই যে আমি এক্সট্রাপোলেট করলাম, এখানে কিন্তু সে পুরোটা কি এক্সট্রাপোলেট করছে, এখানে লাইনগুলো খেয়াল করো, এখানে লাইনগুলো কিন্তু লিনিয়ার। হ্যাঁ। তো লিনিয়ার ইন্টারপোলেশন কিন্তু আসলে কোনো আহ ভালো কিছু না। হ্যাঁ। তো লিনিয়ার ইন্টারপোলেশন যেহেতু ভালো কিছু না, আমরা লিনিয়ার ছাড়া আর অনেক ইন্টারপোলেশন করতে পারি। যেমন আমরা করতে পারি হচ্ছে কোয়াড্রেটিক করতে পারি। হুম। তারপর হচ্ছে ধরো আমরা করতে পারি কি বলে তো,
কোয়াড্রেটিক সম্ভব, কোয়াড্রেটিক ইম্পর্ট্যান্ট। আহ আরেকটা যেন কি আছে, লিনিয়ার, হোয়াট এভার যেটাই থাকুক, তো তোমাদের ওইগুলা যদি আমি এখানে ইনকর্পোরেট করি, তাহলে দেখবা যে তোমাদের জিনিসগুলা খুবই আহ মানে ইয়ে আসতেছে, স্মুথ আসতেছে। হ্যাঁ, এখন আমরা যে কোশ্চেন চলে আসছে আসলে কিভাবে করব। সো দেখো, আমরা এই যে এফ ইকুয়াল ইন্টার পি ওয়ান ডি ডিস্টেন্স এলিভেশন ফিল ভ্যালু, এখানে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ইন্টার পি ওয়ান ডি কেন ইউজ করা হয়েছে? পুরো সিস্টেমটা ইন্টারপ্রেট করার জন্য। তারপর দিছি এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, তারপর দিছি কি ফিল ভ্যালুস, মানে তুমি কি এক্সট্রাপোলেট করতে চাও নাই করতে চাও না। এরপরে দেখো কমা দিয়ে আমরা একটা লাইন লিখি, সেটা হচ্ছে কাইন্ড। কাইন্ড দ্বারা আমি বুঝাচ্ছি এটা আসলে কি ধরনের ইন্টারপোলেশন হবে। এটা কি লিনিয়ার ইন্টারপোলেশন হবে নাকি কোয়াড্রেটিক ইন্টারপোলেশন হবে? তো কাইন্ড দিয়ে আমি লিখলাম হচ্ছে, থার্ড ব্র্যাকেট আন্ডারে লিখতে হবে, সেটা হচ্ছে কোয়াড্রেটিক। এবার রান দাও। এইবার দেখো ইন্টারপোলেশনটা কি আর আগের মতো হয়েছে? এবার দেখো -50 ভ্যালুটা কিন্তু 3 জায়গায় কাছে চলে গেছে। এটা একটা কারণ আছে। কোয়াড্রেটিক মানে কি, এখানে কিন্তু অল্প একটু জন্য ভ্যালুটা চেঞ্জ হয়ে যায়। ধরো এখানে সে কোনোভাবে এটাকে পলিনোমিয়ালে ফেলছে, হ্যাঁ, বা বাইনোমিয়ালে ফেলছে। এখন বাইনোমিয়াল যখন তুমি বাড়াইছো, তখন সে কিন্তু এখানে অনেক বেশি ভ্যালু সে দিয়ে দিচ্ছে। তো এটা একটা টাইপ হইতে পারে। তারপর ধরো কাইন্ডের পরিবর্তে আমি কোয়াড্রেটিক এর পরিবর্তে লিখলাম হচ্ছে কিউবিক। দেখছো, এরকম হইতে পারে। আরেকটা হচ্ছে আমরা যে নর্মালি ইউজ করি, কিছু যদি বলে না দাও, তাহলে সে কোনটা দেখা হচ্ছে লিনিয়ার, সরি LIN। আচ্ছা, এবার বলো, এই পুরো জিনিসটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে এই জিনিসটা একটু বুঝে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা কি আসো? জি স্যার, এখানে নেই স্যার কোনো কোশ্চেন। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, যদি বুঝতে পারো তাহলে আমাদের, এটা তো গেল আসলে নর্মালি আমরা ইন্টারপোলেশন দেখাইলাম। তোমাদের দেখো, তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছে, এই পিডিএফ এই জিনিসগুলাই কয়েকটা স্টেপে বারবার দেখানো হয়েছে। হ্যাঁ, দেখবা যে আহ, একই জিনিস বারবার দেখানো হয়েছে, তোমাদের হয়তো আরো বেশি পয়েন্টের সাপেক্ষে দেখানো হয়েছে। তো মোটামুটি দেখবা যে এই জিনিসগুলো অনেক কিছু আছে, বাট এত ঘাবড়ানোর কিছু নাই। দেখবা যে একই জিনিস বারবার, যেহেতু আমি কোডটাকে রান দিচ্ছি, যার কারণে জিনিসগুলো এরকম হয়ে আসছে। হ্যাঁ, সো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এবার আরেকটা জিনিস আসি, যে ধরো তোমাদের তোমরা তো ইয়ে করছো, সিম্পসন রুল, ট্রাপিজয়েডাল রুল, এগুলো পড়ছো না, পড়ছো? জি স্যার। মনে আছে? আচ্ছা, তো যদি পড়ে থাকো, তাহলে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে। সেই ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে আমরা এখানে সিম্পসন রুল এবং ট্রাপিজয়েডাল রুল দিয়ে সামাও এখানে হচ্ছে এরিয়া বের করবো। ওকে, তো অলরেডি আমাদের যেই সাইপাই আছে, সেই সাইপাইয়ের আন্ডারে, হ্যাঁ, যেহেতু সিম্পসন রুল আর ট্রাপিজয়েডাল রুল এটা কিন্তু আসলে এক প্রকারের ইন্টিগ্রেশন। হ্যাঁ, তো সাইপাইয়ের আন্ডারে একটা মডিউল আছে এর নাম হচ্ছে ইন্টিগ্রেট, এবং সেই ইন্টিগ্রেটের আন্ডারে সরাসরি একটা ইয়ে আছে এর নাম হচ্ছে সিম্পসন। ঠিক আছে, তো আমরা হচ্ছে সিম্পসনের মাধ্যমে হচ্ছে এরিয়াটা বের করব। তো আমরা কোথাকার এরিয়া বের করবো, এই ডিস্টেন্স এবং এলিভেশন, পুরো জিনিসটাকেই হচ্ছে আমরা বের করব। তো নিয়ে আসতাম আমি পুরো জিনিসটা। হ্যাঁ, এবার আমরা লিখি ফ্রম সাইপাই ডট ইন্টিগ্রেট, ও সাইপাই ওয়ান বলছি, ইম্পোর্ট সিম্পসন। হ্যাঁ, সো তারপর লিখি এরিয়া ইকুয়াল, যেহেতু আমরা এখানে সিম্পসন ফাংশনটা ইউজ করবো এরিয়া বের করার জন্য, তো লিখলাম সিম্পসন। হুম, তো সিম্পসন লেখার ওয়ে যেটা, সেটা হচ্ছে প্রথমে ওয়াই এর ভ্যালু দিতে হয়। তো এখানে ওয়াই এর ভ্যালু কত, এলিভেশন নাকি? তারপর লিখতে হয় এটার আসলে এক্স এর ভ্যালুটা কত। তবে এক্স এর ভ্যালুটা সরাসরি ভাবে লিখলে হয় না, যে ওয়াই এটা এক্স, এটা এক্স এর ভ্যালুটা এভাবে লিখতে হয়, এক্স ইকুয়াল ডিস্টেন্স। ওকে,
তো খেয়াল করে দেখো এখানে একটা বিষয় আছে। বিষয়টা কি, প্রথমে হচ্ছে আমরা সাইপাই ডট ইন্টিগ্রেট থেকে সিম্পসন ফাংশনটাকে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এরিয়া দিয়ে সিম্পসন কমান্ডটাকে ইউজ করলাম। তারপর হচ্ছে প্রথমে হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটটা ইউজ করতে হয়, কোঅর্ডিনেটের ওয়াই পার্টটা ইউজ করতে হয়, এবং পরবর্তীতে এক্স ইকুয়াল ডিস্টেন্স এভাবে ইউজ করতে হয়। হম এরপর লিখলাম প্রিন্ট ইন্টিগ্রেট বানান করছি, ইন্টি, দেখো এখানকার এরিয়া হচ্ছে 12,737। হ্যাঁ। তো এভাবে তোমাদের হয়তো পরীক্ষায় আসতে পারে যে আসলে কততে কিরকম কিরকম জিনিসগুলো, হ্যাঁ এই জিনিসগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে বলো তো? আমি আহ আজকে ক্লাসে অনেক কিছু বলছি, এবং অনেকগুলো দেখবো যে অনেকগুলো জিনিস আমি হিন্ট দিচ্ছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা একটু বাসায় ভালো মতো দেখো। হ্যাঁ, মানে আজকের পার্ট থেকে তোমাদের একটা গুড অ্যামাউন্ট অফ কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আসবে। তোমাদের হচ্ছে টোটাল পরীক্ষা হয়তো 50 থেকে 60 মার্কসের মতো পরীক্ষা হবে। তো দেখবা যে যে জিনিসগুলো বলা হয়েছে এই জিনিসগুলো দেখবে কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও তোমাদের পরীক্ষায় আছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু ভালো মতো দেখো। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, এগুলো একটু ভালো মতো দেখো। এইবার লাস্ট একটা জিনিস, যেহেতু তোমাদের আসলে ক্লাস একটু কম ছিল, তো তোমাদের আসলে এই ক্লাসটা আরো অনেক কিছু করানোর ছিল, কিন্তু বাট যেহেতু আহ আসলে টাইম একটু কম, তো আমরা আসলে খুব বেশি কিছু আসলে ওইভাবে দেখাইতেছি না। জাস্ট যেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো হচ্ছে দেখাচ্ছি। যেমন তোমাদের সিম্পসন রুলটা দেখানো হয়েছে। তো পরবর্তী যদি তোমাদের কখনো ট্রাপিজয়েডাল রুলের প্রয়োজন হয়, যাতে তোমরা ট্রাপিজয়েডাল রুলটা এই পদ্ধতিতে কোনোভাবে বের করে নিয়ে আসতে পারো। তারপর ধরো ইন্টারপোলেশন, ইন্টারপোলেশন কিভাবে করতে হয়, এক্সট্রাপোলেশন কিভাবে করতে হয়, সেগুলো কিভাবে ফিগার রিপ্রেজেন্ট করে। তারপর হচ্ছে কিভাবে হচ্ছে নর্মাল তুমি একটা গ্রাফিক্যাল ইয়েকে মানে একটা ইকুয়েশনকে সলভ করবা, সেই জিনিসটাকে দেখানো হয়েছে। আরেকটা জিনিস তোমাদের যেটা দেখানো বাকি, সেটা হয়েছে তোমাদের হচ্ছে নিউমেরিক্যাল মেথডের এটা ইম্পর্টেন্ট একটা ফাংশন হচ্ছে নিউটন এন্ড রাফসান। সো আজকে হচ্ছে তোমাদেরকে দেখাবো কিভাবে হচ্ছে নিউটন এবং রাফসান মেথডের মাধ্যমে আমরা হচ্ছে কিভাবে কোনো একটা ইকুয়েশনের সলভ বের করতে পারি। হ্যাঁ, তো তোমাদের কারো কি নিউটন রাফসান মেথডটা মনে আছে, কেউ কি বলতে পারবা? হ্যাঁ, এনিওয়ান? স্যার ওইভাবে এখন তো মনে নেই, মানে but দেখলে আর কি মনে পড়বে আর কি স্যার। আচ্ছা, তো নিউটন রাফসান মেথডটা আসলে আহ, যদিও তোমাদের আসলে যখন তোমরা কোড লিখবা, কোড লিখলে আসলে তোমাদের আসলে মেথডটা ফর লুপের মাধ্যমে ইয়ে করতে হয়। তো ধরো আমি তোমাকে যদি বলি যে এখন তোমাকে যদি আমি বলি কিভাবে তুমি একটা ইকুয়েশন লিখবা, তুমি কিভাবে লিখবে? তোমাকে কি একটা ক্লাসের ইকুয়েশন লেখা দেখানো হয়েছে? দেখানো হয়েছে, তোমরা একটু যদি খেয়াল করো, ধরো আমি লিখলাম একটা ইকুয়েশন, হুম, ইকুয়াল ল্যামডা এক্স, ধরো আমি লিখলাম এক্স কিউব মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা একটা ইকুয়েশন। ঠিক আছে, এখন তুমি যদি এই ইকুয়েশনের ভিতরে কোনোভাবে ওয়ান দাও, তাহলে দেখো ভ্যালু কত আসে, ওয়ান আসে। তার মানে এই ইকুয়েশনের মধ্যে এই যে ইকুয়েশন ব্রেকেট দিয়ে যখন ওয়ান লিখবা, তখন সে ধরে নেবে কি এখানে এক্স এর মানটা কত, ওয়ান, এবং এখানে যদি ওয়ান বসাও তাহলে দেখবো একটা ইকুয়েশন আসবে। এখন যদি এখানে আমি এক্স কিউবের জায়গায় এখানে যদি দিয়ে দিই হচ্ছে 5x, তাহলে দেখো এখানে একটা চার, দেখো কত আসছে, -3, কারণ এখানে ভ্যালুটা কি আসছে, -3। তো এই জিনিসটা আসলে তোমাদের কোথাও না কোথাও হয়তো লাগবে কাজে। ইকুয়েশন লেখাটাও দেখাই দিলাম, ইয়েও দেখাইছি। এইবার তোমাদের হচ্ছে নিউটন রাফসান মেথডটা দেখাই। এখন নিউটন রাফসান মেথডে আসলে বেসিক্যালি কিছুই না। নিউটন রাফসান মেথডে তোমাদের প্রথমে ইকুয়েশনটা লেখা লাগে, তারপর হচ্ছে ইকুয়েশনের ডেরিভেটিভ লেখা লাগে। ডেরিভেটিভ মানে কি বুঝো? মনে আছে? হোয়াট ইজ ডেরিভেটিভ? তোমরা ইন্টারই পড়ে আসছো জিনিসটা। স্যার একবার ডিফারেন্সিয়েশন করলে একবার ডিফারেন্সিয়েশন স্যার, যে ভ্যালুটা, যে ইকুয়েশনটা একবার পাওয়া যায় তার। ডিফারেন্সিয়েশন, ধরো ধরো আমি যদি বলি x² - 5x + 6, এটা একবার ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 2x - 5। হ্যাঁ, 2x - 5। তো আমরা হচ্ছে নিউটন রাফসান মেথডে এখন পুরো জিনিসটাকে হচ্ছে সলভ করতে চাই।
তোমাদের সাইপাই যে মডিউলটা আছে সেই মডিউলটার ভিতরে অলরেডি বাই ডিফল্ট নিউটন নামে একটা ফাংশন ক্রিয়েট করা আছে। হ্যাঁ, তো আমাদের আসলে এত ইয়ে করার দরকার নাই। তো লিখলাম ফ্রম সাইপাই ডট অপটিমাইজ। একটা জিনিস খেয়াল করো, আমরা কখন অপটিমাইজ ইউজ করতেছি? অপটিমাইজ সাইপাই ডট অপটিমাইজ ইউজ করি যখন আমরা কোনো ইকুয়েশন সলভ করতেছি। তারপর ধরো সাইপাই ডট ইন্টিগ্রেট কখন ইউজ করতেছি? যখন হচ্ছে আমরা সিম্পসন রুল বা ট্রাপিজয়েডাল রুলের মাধ্যমে এরিয়া বের করতেছি। আবার ধরো আরেকটা জিনিস আমরা ইউজ করছি সাইপাই ডট ইন্টারপোলেট। ওইটা কখন আমরা ইউজ করছি? যখন আমাদের ইন্টারপোলেশন ইউজ করতে হবে। লিনিয়ার ইন্টারপোলেশন হইতে পারে, সেটা কিউবিক হইতে পারে, কোয়াড্রেটিক হইতে পারে, যে কোনো ধরনের ইন্টারপোলেশন যখন আমরা ইউজ করতেছি তখন এখানে আমরা ইন্টারপোলেট ইউজ করতেছি। তো যেহেতু আমরা এখানে ইকুয়েশন সলভ করবো, তো লিখলাম ফ্রম সাইপাই ডট অপটিমাইজ ইম্পোর্ট রুট। হ্যাঁ, তো সরি, ইম্পোর্ট রুট না, ইম্পোর্ট হচ্ছে নিউটন। এবার আমাদেরকে ইকুয়েশন লিখতে হবে। তো ফার্স্টে লিখি আমাদের ইকুয়েশন এফ ইকুয়াল টু ল্যামডা। ইকুয়েশনটা কি ছিল বলো তো? এক্স স্কোয়ার মাইনাস 5x+6, এটা ছিল হচ্ছে আমাদের ইকুয়েশন। এইবার এটা যদি আমি ইয়ে করি, ডেরিভেটিভ ডেরিভেটিভ করি, মানে ডিরাইভ করি আর কি, স্যার এটা তাহলে ফাইভ সেটা এক্স কত স্যার আসবে? 5x হবে স্যার। 5x না, 5, এটা যদি ডেরিভেটিভ বের করি তাহলে কত আসবে? এফ প্রাইম ইকুয়াল ল্যামডা এক্স 2x-5। ওকে, তো এবার আমরা যদি নিউটনের সহজ ফাংশন ইউজ করবো, লিখলাম হচ্ছে রুট ইকুয়াল নিউটন। ওকে, তারপর দেখো কিভাবে কি লিখতে হয়। প্রথমে লিখতে হবে ফাঙ্ক। এটা ফাঙ্কি লিখতে হবে কারণ এটা হচ্ছে বাই ডিফল্ট ফাঙ্ক লেখা হয়েছে। তো এইখানে আমাদের নিউটন রাফসনের মাধ্যমে যেটা সলভ করবো, ফাংশনটা আসলে কোনটা? এফ। তাহলে লিখলাম ফাংশন ইজ ইকুয়াল টু এফ। এরপরে আমরা যেটা লিখবো, এটা ইনিশিয়াল ভ্যালু কত হবে? ধরো এক্স নট, ইনিশিয়াল ভ্যালু ধরো হচ্ছে 0। তারপর লিখবো এফ প্রাইম, মানে হচ্ছে যে ডেরিভেটিভ যেটা হবে সেটা কত হবে? এফ প্রাইম আমাদের কত? এইটা। এবার যদি আমি জিনিসটাকে প্রিন্ট দেই, প্রিন্ট ফ্রুট, দেখো কত আসছে? 1.9999, মানে 2 আসলে ব্যাস। তো এভাবে চাইলে তোমরা দেখবা যে তোমাদের সেকেন্ড মেথড, নিউটন রাফসন মেথড, প্রতিটা জিনিসই আসলে তোমাদের পক্ষে সলভ করা সম্ভব হবে। বুঝতে পারছি না বুঝতে পারি নাই? স্যার একবার আমি একটু হচ্ছে এফ প্রিন্ট আর একটা হচ্ছে স্যার এফ প্রাইম, স্যার এটা কেন? কারণ না, নিউটন রাফসন মেথড জি স্যার। এক্সট্রাপোলেট, কিন্তু সে আসলে ইনফিনিটি রেঞ্জে করে। মানে তুমি এখন জি স্যার। এখানে, এখন আমরা আসলে এটা কেমনে বুঝছি সে এক্সট্রাপোলেট করছে? হ্যাঁ, তো এখন ধরো আমি যদি এফটাকে রান করতে বলি তাহলে কি দেখাবে দেখো তো? কিছু দেখায়? কিছু কিন্তু দেখায়। তো এখন এটা তুমি কোথায় দিবে এক্সট্রাপোলেটের ভ্যালুটাকে? যদি তুমি এখন ইয়ে করতে চাও, ধরো তুমি এক্সট্রাপোলেশন সহ এরিয়া বের করবা, তো এখন কতটুকু পর্যন্ত বের করবা? এই যে আমি যে এক্সট্রাপোলেশনে যতটুকু আসছে এই পুরো জিনিসটাকে যে এরিয়ার মাধ্যমে আমি দেখাইলাম, ওইটার জন্য আমি নতুন একটা ফাংশন নিয়ে আসছিলাম। দেখো সেই ফাংশনটা কি ছিল? এই যে এখানে কিন্তু পুরো জিনিসটাকে আমি এরকম একটা ফাংশনে ভাগ করে দিয়েছিলাম। তো ধরো জি স্যার। আমি এখানে এই জিনিসটাকে আবার নিয়ে আসলাম, ধরো -50 থেকে 150। এবার আমরা যখন এরিয়া বের করব, এরিয়াটা কপি করে নিয়ে আসলাম, তখন আমরা এক্স এর মান আগে কত দিয়েছিলাম, কি দিয়েছিলাম? এলিভেশন দিয়েছিলাম। এখানে এলিভেশন না দিয়ে, সরি, ওয়াই এর মান, এখানে ওয়াই এর মান দিব শুধু ওয়াই, এর মান দিব এক্স।
তাইলে সে -50 থেকে 1000 ইন্টারপোলেশন হওয়ার পরে যে রেজাল্ট আসছে ওটার সাপেক্ষে সে ইন্টারপোলেশন করবে। কিন্তু আমরা কোনো এরিয়া শো করতে বলি নাই। তো পরে লিখি প্রিন্ট, দেখো আগের এরিয়া আর এই এরিয়া কি সেম? না স্যার, এটা অনেক বেশি স্যার, মানে ওই যে পুরোটা সহ অনেক আসছে। বেশি। এখন ধরো এখানে যদি লিনিয়ার না দিয়ে আমি কিউবিক দিতাম তাহলে দেখবে আরো বেড়েছে। আচ্ছা স্যার, এরকম এরিয়া ডিফারেন্সের কারণ কি? মানে আগেরটাও সেম, এরিয়া ডিফারেন্স অন্যরকম এরিয়া, এরপর এখানে ডিফারেন্ট। না, এরিয়া ডিফারেন্স তো হবে। প্রথমটার রেঞ্জ ছিল 0 থেকে 100-র মধ্যে। হ্যাঁ, আর প্রথম এখন হলো কথা তুমি যখন -50 শূন্য থেকে থেকে তুমি এখানে ভ্যালুগুলো কত ছিল, 0 থেকে আহ 100 পর্যন্ত। 100-র মধ্যে। হ্যাঁ, এবং কয়টা ভ্যালু ছিল? জাস্ট অল্প একটু ভ্যালু ছিল, বেশি ভ্যালু কিন্তু জি কিছু স্যার। ছিল না। হ্যাঁ, এখন যখন তুমি আসলে এটারে ইয়ে করবা, কি যেন বলে, তুমি এখানে ধরো সেম জিনিসটাই এক্সট্রাপোলেটেড। এক্সট্রাপোলেট না করে তুমি জাস্ট বের করো, ধরো 0 থেকে 100-র মধ্যে আমি বের করো, তাও দেখবে এরিয়া সেম আসবে না। কেন আসবে না আমি বলতেছি, একদম সেম আসছে কি? এটা কত আসছে, না বারো স্যার। হাজার সাতশো সাঁইত্রিশ সেম আসে নাই। কেন আসে নাই জানো? যত যত ফাইনাল স্কেলে তুমি জিনিসটাকে ভাগ করবা, এখন দেখো এইখানে যে গ্রাফটা, এই গ্রাফের মধ্যে কয়টা পয়েন্ট ছিল? এই কয়েকটা পয়েন্ট ছিল। তো এই জি কয়েকটা স্যার। পয়েন্টের সাপেক্ষে সে কিন্তু এরিয়া বের করছে। তার তারপর যখন তুমি অনেক বেশি পয়েন্ট নিয়ে নিলা, তারপর কি সেই ইন্টারপোলেশনের মাঝখানে কি আরো পয়েন্ট আছে? হ্যাঁ স্যার। আরো পয়েন্ট আছে। তারপর ওই পয়েন্টের সাপেক্ষে সে কি ইন্টারপোলেশন করছে, যার কারণে ইন্টারপোলেশন ভ্যালুটা যার চেঞ্জ কারণে হয়েছে। এরিয়াটা একটু এখন ডিফারেন্ট তুমি হবে। যখন এখানে রেঞ্জ আরো চেঞ্জ করে দিলা, ডিফারেন্ট তাহলে তো হবে। স্যার এখন আরো ধরো তুমি আরো এরিয়া মাইনাস, চেঞ্জ হবে। স্যার এটা কিউবিক দেওয়া আছে, হ্যাঁ মানে -50 থেকে লিনিয়ার করা। আচ্ছা আমরা লিনিয়ার করে দেখি কত আসে, চেঞ্জ আসবেই কিছুটা। আচ্ছা দেখি লিনিয়ারে কি আসে। একদম সেম কিন্তু আসে না, আসছে না স্যার। বারো না স্যার, হাজার ছয়শো নিরানব্বই ডিফারেন্ট এটা আসছে। হচ্ছে 12,737। জি ডিফারেন্ট স্যার। আসছে, কারণ হচ্ছে তুমি কি ধরনের ইন্টারপোলেশন করতেছো, লিনিয়ার করতেছো না কি করতেছো। তোমার এটা কি, ধরো তুমি এখানে আরো ফাইনাল স্কেল নিয়ে নাও, ধরো এখানে 0 থেকে 10,000 পয়েন্ট দাও, তাহলে দেখবে আরো চেঞ্জ আসছে, সেম আসছে কি? না স্যার। একটু ডিফারেন্ট আসবেই। হ্যাঁ, তো যত ফাইনাল নিবা তত আসলে অ্যাকুরেট আসবে, যদি এটা আসলে জি স্যার, দরকার নেই, বুঝতে যেহেতু পারছি আমরা স্যার। কম্পিউটারে করতেছি এই জন্য জিনিসটা করা হয়েছে আর কি। হ্যাঁ, তো তুমি যদি এখানে -50 দিয়ে দাও, -50 থেকে 150 দাও, তাহলে দেখো এই আরো বেড়ে যাচ্ছে, আলটিমেটলি বাড়বে। হ্যাঁ, তো এইটা হচ্ছে বিষয়। আর কোনো কোশ্চেন? না স্যার, ক্লিয়ার স্যার। না স্যার। ক্লিয়ার? আচ্ছা তাহলে বলো তো, আজকে আমি কোন জিনিসটা, যে ক্লাস নিলাম আমাদের কোন জিনিসটার উপরে আমরা মেজরলি ফোকাস করছি? আমি তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য অনেক কিছু বলতেছি, তোমরা যদি এটা ক্যাপচার না করতে পারো তাহলে কিন্তু সমস্যা। স্যার এই যে ইরর গুলো আর বুঝছো? কি, মানে স্পেলিং ইরর গুলা, স্যার এরর তারপর গুলো, স্যার স্পেলিং টাইপ, এরর যেগুলো আছে স্যার। হ্যাঁ, স্পেলিং এরও একটা ইম্পর্টেন্ট কথা বলছি, কমান, আরেকটা কথা বলছি কিন্তু। হ্যাঁ, কমান্ড দেওয়ার ইন্টারপোলেশন সময় আর কি। এক্সট্রাপোলেশন, জি স্যার। হ্যাঁ ওই জিনিসটা খেয়াল রাখবা। হ্যাঁ, আরো যদি আমি তোমাদের কিছু বলি, তোমাদের কিছু আহ প্রথম ক্লাসে দেখবা যে তোমাদেরকে অনেক কিছু পড়ানো হয়েছে অপারেটর নিয়ে, বা বিভিন্ন ধরনের ইয়ে নিয়ে, কি বলবো, ডেটা টাইপ নিয়ে। হ্যাঁ, তো জি ওইগুলো স্যার। একটু ভালো মতো দেখো, কোন ধরনের টাইপ কিরকম। হ্যাঁ, তারপর ধরো সিএসভি ফাইল কিভাবে আসলে অপারেট করে। হ্যাঁ, কিভাবে হচ্ছে কলামকে কল করছিলা, কিভাবে রো কে কল করছিলা, এগুলাতে তো কোনো ভুল আছে কিনা, আহ, এই জিনিসগুলা। তারপর হচ্ছে ধরো কলামের যোগটা কিভাবে করতেছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু ভালো মতো দেখো। হ্যাঁ, এবং তোমাদের হচ্ছে ওই পার্টে হয়তো ফর লুপ দিয়ে কিছু যোগফল বিয়োগফল থাকতে পারে। হ্যাঁ, তো এই জিনিসগুলো একটু দেখো, আশা করি তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারো আজকে। আজকে আমি আর আর কিছু পড়াবো না, তোমাদের আসলে যতটুকু দরকার ততটুকুই দেখানো হচ্ছে। তো যদি তার কোনো কোশ্চেন থাকে তোমরা হচ্ছে করতে পারো, আমার প্রজেক্ট নিয়ে হতে পারে। স্যার কোশ্চেন কি আপনারটার মাইন্ড স্যারেরটা দুইটা আলাদা পার্ট পার্ট করে আসবে নাকি একসাথেই? একসাথেই আসবে। টোটালে হয়তো তোমাদের নাম্বার থাকবে হচ্ছে 50 থেকে 60। হ্যাঁ, তোমাদের হয়তো 50, যত নাম্বার থাকবে তত মিনিটই সময় দেওয়া হবে তোমাদের।
হুম। তো ধরো কোশ্চেনের মধ্যে আমি যেটা বুঝি, কোশ্চেনের মধ্যে এমন ভাবেই কোশ্চেনটা করা হয়েছে আহ যেখানে তোমার হচ্ছে অ্যাটলিস্ট 60% কোশ্চেন খুবই সহজ থাকবে। হ্যাঁ, মানে যদি তোমরা রেগুলার লেকচারটা ফলো করো তাহলেই পারবা। তারপরে কোশ্চেনটা মানে 60% উপরে কোশ্চেনটা হচ্ছে তোমাদেরকে সামহাউ একটু ক্রিটিক্যাল থিঙ্কিং এ তোমাদের যাইতে হবে। হ্যাঁ, তো এত কঠিন কিছু হয় নাই। নর্মালি চিন্তা করো, ক্লাসে যেগুলো পড়ানো হয়েছে ওগুলো চিন্তা করো। আহ ক্লাসের লেকচারটাই কিভাবে কোন কোডগুলো কিভাবে দেখানো হয়েছে, দরকার হলে তুমি কোডের মধ্যে যেগুলো ক্লাসে করানো হয়েছে ওই জিনিসগুলোকেই জুপিটার নোটবুকে আবার রান দাও, রান দিয়ে দেখো আহ কি কি এরর আসতেছে, তোমরা কি কি ভুল করতেছো। হ্যাঁ, যেমন ধরো এই যে আমি আজকে ক্লাসে একটা ভুল করছি। এই যে দেখো, কালকে দেখো এইখানে আমি ডিস্টেন্স দিছিলাম 6টা, এলিভেশন দিচ্ছি 7টা। হ্যাঁ, তো ডিস্টেন্স 6, এলিভেশন 7টা। তাহলে তো আমার আসলে একটা কোঅর্ডিনেট সিস্টেম গঠন হইলো না। তো এটা কিন্তু একটা সোর্স অফ এরর। হ্যাঁ, তো এরকম জিনিস কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, আর কোন কোশ্চেন? স্যার আর মার্ক কোনো কোশ্চেন আছে বললেন কারো? যে 50 থেকে 60-র মতো হতে পারে মার্ক, বাট আমাদের কোশ্চেন কয়টা কোশ্চেন মানে এরকম যদি একটু বলে দিতেন আর কি, যে কোশ্চেন সংখ্যা কিরকম হবে আর কি। কোশ্চেন সংখ্যা আসলে ওইরকম কোনো ইউনিফর্মলি নাই। ধরো হচ্ছে ধরো একটা কোশ্চেন নাম্বার হচ্ছে 10। হ্যাঁ, 10 না, ধরো হচ্ছে 5। হম। তো ধরো আমি কোশ্চেন নাম্বার 5 বলতে কোশ্চেনের মধ্যে হয়তো আমি 5টা জিনিস লিখতে দিচ্ছি, তো এটা নাম্বার 5। আবার অনেক জায়গায় দেখবা যে 10ও আছে। তো এরকম ধরো তোমাদের হচ্ছে 8টা কোশ্চেন তো টোটাল থাকবে, আপনি 8টা কোশ্চেনের মধ্যে হয়তো আমি ভিতরে আবার অনেক কিছু বের করে দেবো। হ্যাঁ, ধরো তোমাকে যদি আমি একটা ভুল এরর করতে দিই, মানে ধরো একটা ভুল ডিটেকশন দিলাম, একটা কোড দিয়েছি, সেই কোডের মধ্যে ধরো 8টা বা 10, 9টা ভুল আছে। সেই 8টা বা 9টা ভুল লেখার জন্য ওই 10 নাম্বার থাকবে। তো 10 নাম্বার দিয়ে তুমি হচ্ছে ধরো ধরো 10টা ভুলই আছে, 10টা ভুল বের করবা, এরকম টাইপের। বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো? আমি আবারও বলি, ভয় পাওয়ার কিছু নাই। ঠান্ডা মাথায় পরীক্ষা দাও। তোমাদের পরীক্ষা কবে? 5 তারিখ না? 5 তারিখ বিকাল 5টায়। হ্যাঁ, তোমাদের মনে হয় রুম নাম্বার দিয়ে দেওয়া হয় নাই। তোমরা হচ্ছে তোমাদের যে মানে পরীক্ষার যে রুমটা আছে না, মানে ক্লাসের যে রুমটা, ওই রুমে চলে এসো। হুম। ওখানে আর কি তোমাদের হয়তো তোমাদের ওই অ্যানেক্সটার বিল্ডিং তোমাদের কোথায়? অ্যানেক্সটার বিল্ডিং আছে? জি স্যার, পাশের পাশে আর কি স্যার। আচ্ছা, হয়তো তোমাদের ওই অ্যানেক্সটার বিল্ডিং এ পরীক্ষা হইতে পারে। 2টা সেকশন ওইখানে হবে, আরেকটা হচ্ছে। আর আরেকটা জিনিস একটু বলে দেই। হ্যাঁ, পরীক্ষার হলে ভুলো পাশাপাশি কোনো কিছু এবার চেষ্টা করো না, কারণ তোমাদের পরীক্ষা সেট থাকবে। ঠিক আছে, দ্যাটস এ রিমাইন্ডার। বুঝছো? আমি বলে দিলাম, কারণ তোমাদের সেট থাকবে। তো পাশাপাশি সামনে পিছিয়ে কোনো কিছু করার কোনো চেষ্টা করো না। নিজে যেটা পারো, ক্লাসে যেটা করানো হয়েছে ওইভাবেই করো। মানে আমি তোমাকে একটু ক্যাশিওরিটি দিতেছি যে তোমাদের পরীক্ষা ভালো হবে যদি তোমরা রেগুলারলি আমাদের ক্লাস ভালো মতো ই করতে পারো। ঠিক আছে? জি স্যার। ওকে। স্যার, আমরা একটু তোমাদের, হ্যাঁ বলো। স্যার আজকের ক্লাসের এই ফাইলটা যদি একটু হোয়াটসঅ্যাপে আপলোড করে দিতে তাহলে ভালো হতো আর কি স্যার, জুপিটার আমি ফাইলটা দিয়ে আর কি। দিছি। মানে আই স্যার হ্যাভ এই যে অলরেডি যেটা আর কি, আপলোডেড। ও, স্যার যেটা যেটা আর কি ক্লাসে দেয় আজকে মানে করেন। মাত্র দেখাইছি। জি স্যার। জি স্যার, এই ফাইলটা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এটা তোমাদেরকে আপলোড করে দিব। এটা সমস্যা না, নোট করে দিব। আর কোনো থ্যাংক ইউ কোশ্চেন? স্যার। যদি কোশ্চেন না থাকে, ধরে নিচ্ছি সবাই আসো। ওকে। সো তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, ভালো মতো পরীক্ষা করো। ঠিক আছে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।